আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল চানাচুর রেসিপি। এই রেসিপির জন্য সবার প্রথমে লাগছে ছোলার ডাল। এখানে 200 গ্রাম ছোলার ডাল আছে। আমি রাত্রিবেলা হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সব জল ঝরিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে পুরো জল শুকিয়ে নিয়েছি। দেখুন, জলে একটুও ছোলার ডালে জল নেই। এখানে রয়েছে 50 গ্রাম বাদাম, রয়েছে কারি পাতা, আর রয়েছে এখানে কিছু শুকনো মশলা, গোলমরিচ, ধনে, অল্প একটুখানি জোয়ান, মৌরি, জিরে, আর যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কা। সবার প্রথমে আমি এই যে শুকনো মশলাগুলো রয়েছে এগুলো আমি শুকনো কড়ায় ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার সবার প্রথমে আমি লঙ্কা ভেজে নেব। লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াই দিয়ে দেব এই সব গোটা মশলাগুলো। এবার এগুলো আমি ভেজে নেব। মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এগুলো সব তুলে নেব। দেখুন, মশলা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই গরম কড়া আছে, ওই কড়াই দিয়ে দেবো তেল। এর জন্য কিন্তু খুব গরম তেল চাই। আমি তেল বেশ ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে এই বাদাম নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো সব তুলে নেব। দেখুন, সব বাদাম তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ছোলার ডাল। যে অল্প অল্প করে ছোলার ডাল দিয়ে দেবো। তেল গরম আছে। এই রেসিপির জন্য তেল কিন্তু খুব গরম লাগবে। দেখুন কি সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা, ছোলার ডালগুলো কেমন ওপরে ভেসে উঠেছে, তার মানে ছোলার ডাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর বেকিং সোডা দেওয়ার মানে হলো যে ছোলার ডাল খুব ভালো মুচমুচে হবে। এবার আমি এইগুলো তুলে নেব, আর বাকি ছোলার ডালগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। দেখুন, প্রথম ধাপের ছোলার ডাল আমি তুলে নিয়েছি। আর এই দেখুন কীরকম একদম খাস্তা। এই যে বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দেবেন। আর বাকি ছোলার ডালগুলো আমি সব ভেজে নিচ্ছি। দেখুন, সব ছোলার ডাল ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই যে তেল রয়েছে আমি সেটা একদম কম করে নেব। কড়া থেকে সব তেল তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা হয়ে গেছে, তুলে আমি এই ডালের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে রয়েছে কারি পাতা। কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব। এই যে দেখুন, তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি যে গোটা মশলা যে ভেজে গরম করে নিয়েছিলাম বাটা হয়ে গেছে। এবার পরিমাণ মতো দিয়ে দেব বিট লবণ অল্প একটুখানি। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি সাদা লবণ, আর দিয়ে দেব 1 চিমটে হলুদ কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতন। এই যে ছোলার ডাল দেখুন কীরকম খাস্তা হয়েছে। এই যে আমি এখান থেকে কিছুটা তুলে নিচ্ছি মায়ের জন্য, কারণ মায়ের টক খাওয়া বারণ। আমি মায়ের জন্য আলাদা করে তুলে নিচ্ছি। যে আর এর মধ্যেই দিয়ে দেব 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না দিলে একদম স্বাদই আসবে না, দিয়ে দিলাম।
দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।